আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই বারাদাররা? তো আজকে চলে এসেছি আমরা এক গহীন বনে। দালাল আমাদেরকে মালয়েশিয়ার কথা বলে আমাদের ভিয়েতনাম জঙ্গলে রাইখা দিছে। এই জায়গায় খাবার পানি কিচ্ছু নাই, ঠিক আছে। এরকম একটা জায়গায় আছি, নির্জন একদম গুহার মতো জঙ্গল, মানে আশপাশে কোনো বাড়ি ঘর কিছু নাই। আমি কি বলবো ভাই, কয়েকদিন যাবত না খায়া চেহারার অবস্থা দেখছেন, চেহারা কি হয়ে গেছে গা। খাবার টাবার কিছুই নাই, ঠিক আছে। খাবারের পানি টানি কিছুই নাই। এরকম একটা গহীন জঙ্গলে আইনা দালাল ফালায় রাখছে। তো এইটা কি ভাই আমাদের সাথে প্রতারণা না? বলেন, বাংলাদেশের জনগণ কতভাবে প্রতারণা হবে, আর কতভাবে প্রবাসীরা প্রতারণার শিকার হবেন। আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, রাষ্ট্রীয় যারা সুযোগ সুবিধা ভোগ করেন, তারা কিন্তু আমাদের কোনোভাবেই খোঁজ খবর নেয় না, ঠিক আছে। যে আমরা যে ভিয়েতনামের জঙ্গলে আজকে কয়েকটা মাস যাবত অবস্থান করতেছি, মানে ঠিকমতো খানা পিনা কিচ্ছু নেই ভাই, ঠিক মতন পানি টানি কিছুই দিতেছে না। এই ভিয়েতনামের জঙ্গলে মানুষ, মানে অনেক জায়গায় মানুষ মইরা পচা রয়েছে ভাই। অনেক জায়গায় মনে করলেন কি একটা অবস্থা। আমরা তো বাঙালি 3 বেলা ঠিক মতন খাইতে পারতাম না বাইতে থাকতে, এখন কোনো মতে একটু জানটা বাইচে আছে ভাই, ঠিক আছে। এই যে আমার লগে দুইজন মানুষ আছে, এরা অনেক দিন যাবত না খাইয়া রয়েছে, অনেক দিন। এগো ভাই যদি হবাই নিয়ে এক প্লেট ভাত দেন, তাহলে মানে আপনি দিতে দেরি, খায়া শেষ করে লইতে দেরি নাই, ঠিক আছে। এই যে দেখেন, এই 2জন লোক আমি দেখাইতেছি। আরেকজন লোক নাম প্রকাশে অনিচ্ছুক, সে চলে গেছে। সে তার দালালের বিরুদ্ধে কোনো কমপ্লেন করবে না। কিন্তু এই যে এই লোক দেখছেন অবস্থা রে, মানুষ, এই মানুষের চোখে দেখেন খানা পিনার জন্য একদম চোখের নিচে কালা হয়ে গেছে গা, দেখছেন হাত পার অবস্থা দেখছেন। এইগুলা দেখছেন, এই যে ঘা হয়ে গেছে গা, জায়গায় জায়গায় ঘা হয়ে গেছে গা, হাতে পায়ে। মানে মানুষটা কতদিন যাবত 3 বেলা খাইতে পায় না, ঘুমাইতে পায় না। এই যে এই বন জঙ্গলে রাইখা দিছে, ঠিক আছে। এই যে এই বন জঙ্গলে রাইখা এই যে ভাগছে, এই যে দালাল আমাকে মালয়েশিয়া নেওয়ার কথা কয়া আমাদের বাসা থেকে প্রায় 4.5 লাখ 5 লাখ করে টাকা আনছি। এখন যে আমরা আমাদের খাবারের ব্যবস্থাও নাই, এখন এই সুরাহা কেমনি করি বলেন। তারা যারা আপনারা আছেন, তারা অবশ্যই এই বাংলাদেশের দূতাবাস, তারপরে বাংলাদেশে যারা এই যে বিদেশে প্রেরণ করেন, আপনারা এই বিষয়টা কিন্তু নজরে আনবেন। আর যদি এই বিষয় নজরে না আনেন, আমাদের মতো ভুক্তভোগী কেউ হবে না। আপনাদের কি একটু মায়া লাগে না? দেখেন কি নুরানি চেহারা, দেখছেন মানুষের ঠিকমতো খানা পিনা কিছু নাই। আমাদের বহু দূরে, কয়েক কিলোমিটার দূরে একটা বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে আমরা মোবাইল ফোন চার্জ দিই, ঠিক আছে। কিন্তু তারা আমাদের কোনো খাবার দেয় না, তারা আমাদের কোনো খানা পিনা কিচ্ছু দেয় না, আমাদেরকে এভাবে ভোগাইতেছে। এখন বাংলাদেশে যারা প্রবাসী আছেন, সকলে এই সমস্ত দালাল প্রতারক চক্র থেকে দূরে থাকবেন। আর অবশ্যই আমি ডেসক্রিপশনে এই দালালের ঠিকানা, ফোন নাম্বার, যাবতীয় বায়োডাটা দিয়ে দিব। এরপরে কোন এজেন্সির মাধ্যমে আমি এই মালয়েশিয়া রওনা দিছি, ভিয়েতনামের জঙ্গলে আইনা আমারে রাইখা দিছে, এজেন্সির নাম ঠিকানা সব কিছুই প্রকাশ করা হবে। আর একটা কথা বলি, এজেন্সি কিন্তু আমাদের খোঁজ খবর নেয় না। আমরা যেই ফোন নাম্বার দিয়া এজেন্সিকে ফোন দেই, এজেন্সি কিন্তু ফোনটা বন্ধ করে রাখে। এরকম ভাবে চলতে থাকলে আমরা তো এখন গাছের পাতা খায়া বাঁচতেছি, ঠিক আছে ভাই। আমরা ডাইরেক্ট গাছের পাতা খায়া বাঁচতেছি। আমাদের যে কি নিদারুণ কষ্ট। এই যে দেখেন, এই লোক এখনই গাছের পাতা খাইতেছে। আসমান জমিন সব ফাইটটা 3-4 ভাগ হয়ে যাইতেছে গা। দেখেন গাছের পাতা খাইতেছে, গাছের পাতা খায় আমরা বাঁচতেছি। আমাদের যে নিদারুণ কষ্ট, এই কষ্টের কথা বাংলাদেশি প্রত্যেকটা মানুষের কাছে ছড়ায় যাক। প্রত্যেকটা মানুষ যাতে অবৈধ পন্থায় যাতে কোনো দেশে না যায়। যারা এই যে লিবিয়া দিয়ে ইতালি যায় না, তাদের গল্প আগে শুনতাম, তারা যে এত কষ্ট করত, এটা এখন এই যে ভিয়েতনামের জঙ্গলে আইসা পইরা তারপর বুঝতেছি, ঠিক আছে। আর যদি এরকমটা না হইতো, তাইলে কখনোই অনুভব করতাম না যে ভিয়েতনামের জঙ্গলটা কি জিনিস।